আমাদের আর কত অপমান করবি রে নতুন? বিশ্বাস কর, এক্ষুনি তোর কথাই হচ্ছিল। তো চলে যাওয়া যে দিনে দিনে এত খারাপ লাগবে, সত্যি আমি বুঝতে পারিনি রে। মাসি, তুমি এর মধ্যে ঢুকছো কেন? আমি তো বাবিলের সঙ্গে মজা করছি, আমি তো তোমাকে কথাগুলো বলিনি। তুমি এর মধ্যে ঢুকে পড়ো না একদম। আর এই যে আমাদের মিঠিটা নিয়ে কি হয়েছে? মুখে কোনো কথা নেই, আমি এসেছি আমাকে দেখে মুখে হাসি নেই। কই, এই তো হাসছে তো, ভালোই এসেছো তুমি। দেখি, এটা কি আমার মিঠিমা? আমার মিঠিমা এরকম ফর্মালিটি করে আমার সঙ্গে কথা বলছে? এটা কি তাকে মানায়? কত কিছুই তো কত লোককে মানায় না নতুন কাকু, তবু তো তারা সবাই করে সবকিছু, আমি করলেই দোষ। তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন মিঠি? আমার কোনো ব্যবহারে কি তুই দুঃখ পেয়েছিস? না, আমি আর কারোর ব্যবহারেই কোনো দুঃখ পাই না। তার মানে মিঠিমা কিছু একটা ব্যাপারে দুঃখ পেয়েছে। ঠিক আছে, আমার মিঠিমা দুঃখ পাক আর যাই পাক, আমার এখানে আসার একটা কারণ আছে। একটা নয়, দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে তোকে আমি ঠিক বাগিয়ে ধরতে পারছি না। আমি এখানে নেই, তুই ইউনিভার্সিটিতে যাচ্ছিস না, আমি তোকে কতবার আমার কোয়ার্টারে যেতে বললাম, গেলি না। তারপর এ বাজে খবরটা পেলাম, তার জন্য বুবলাইয়ের সঙ্গে আমার কথা বলতে হবে। কিন্তু তার আগে আমার তোর সঙ্গে কথা বলা দরকার, তোর পড়াশোনার ব্যাপারে। এই যে বাইরে যাওয়ার কথা, তার কি প্রিপারেশন নিচ্ছিস? তোমার এটা মনে ছিল? আমি কেন ভুলে যাব? ভুলে যাওয়ার কোনো কারণ ঘটেছে কি? আমি শুধু তোকে সময় দিচ্ছিলাম, আমি ওয়েট করছিলাম তুই কবে বলিস আমাকে। আমি তো ভাবলাম তুমি ভুলেই গেছো। কেন? আমি এখান থেকে চলে গেছি বলে আমার সবকিছু আমি ভুলে যাব? ভুলে যাওয়ার কোনো কারণ আছে কি? মা, আমাকে একটু খেতে দেবে? আমি একটু বেরোবো। ওরে বাবা, এখানে তো আসর বসে গেছে। কি নতুন কাকু, তুমি কখন এলে? এই তো জাস্ট এলাম। আই এম সরি বুবলাই, প্লিজ রাগ করিস না, আমি কিন্তু থাকতে আসিনি। কিন্তু আজকে না এসে পারলাম না, একটু দরকার ছিল কথা বলার। আমি ফাইনালি তোর সঙ্গে আর মিঠির সঙ্গে একটু কথা বলতে এলাম। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।